আপনাকে আমি মাই চ্যালেঞ্জ দেখাচ্ছি, চ্যালেঞ্জ। হাতে এক মুঠো চাল নেবেন, এক মুঠো চাল নেবেন, গম নেবেন, নিয়ে একদল পায়রা বসে আছে, ডাকবেন আ আ আ। আসবে আপনার হাতে? আসবে? আসবে না। মুরগি ডাকুন, আসবে? আসবে না। কিন্তু যে মুরগির বাচ্চাটাকে ছোটবেলা থেকে আ আ করে ডেকেছেন, হাতে কিচ্ছু নেই, খালি হাত বাড়ালে ছুটে হাত উঠে পড়বে। পড়বে না? পড়বে না? আপনি আমার সঙ্গে চলুন কালকে আমার বাড়িতে, আমি নিচে বসে খালি একবার এমনি হাতটা মুঠো করে বলবো আ, তো কমপক্ষে 20টা পায়রা উড়ে হাতের উপর, কাঁধের উপর চারদিকে বসবে, যেন আমার মালিক আমার খেতে দেবে। ডাকা অভ্যাস আছে। আপনি যান, কাঁধে নয়, মাথায় পেচ্ছাপে করবেন। মাল চেনি, মালিশ মাল নয় তো, হবে না। হাতে মাল থাকলেও আসবে না, কারণ ডাকা অভ্যাস নেই। তো আপনি তাকে সেই 6 বছর বয়স থেকে যখন সে ডাকা বুঝতো, তখন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত ডাকেন নাই। এখন চিৎপাতের বিছানে শুয়ে শুয়ে ভেতর দিয়ে গিরিশ আর ওপর দিয়ে মোবিল দুটো একসঙ্গে ঢেলে এখন যাচ্ছে কুদু, অবা কুদু কুদু বলছে শুধু শুধু। একদিন ডাকো নাই মা, হবে না, যাও। এখন কাঞ্চে বলছে ছেলেদেরকে ডাকলে সারাতে না। তুই ডাকা অভ্যেস করেছিস? পাগলা কোথাকার। আরে ডাকা অভ্যেস থাকলে জঙ্গলের জানোয়ার হাতে আসে, অবলা জানোয়ার হাতে আসে, তো তোর বেটা তো অনেক আগে আসতো। তুমি যদি ওকে ফজরে অজু করা শেখাতে, ওকে যদি গোসল ফরজ হলে গোসল করা শেখাতে, মৌলানা রওশন সাহেব বয়ান করতে করতে ঝরঝর কেঁদে ফেললেন আর বললেন, আমার লাইফে জ্ঞান হওয়ার পর থেকে ফজরের নামাজ কাজা হয় নাই, আজও কাজা হয় নাই, 70 বছর পার হয়ে গেল। কারণ জানেন? আমার আব্বার জন্যে। বিয়ে হয়েছে জানুয়ারির 31 তারিখে, প্রচন্ড শীত, টনটনে শীত। অপূর্ব সুন্দরী বিবি বাসর ঘরে শরীর খারাপ হয়ে গেছে, ফজরের যেমনি আজান হয়ে গেছে তার আগে আব্বা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়েছে। আর আমার মাকে দেখে বলেছে ওঠ। বলে কি? বলে ওঠো না। উঠেছে। বুঝতে পারে, কাজ করো। বড় হাঁড়িটা, তখনকার সময় এত উন্নত মানের ছিল না, বড় ধান সিদ্ধ করা হাঁড়িটা টিউবওয়েলের কাছে দিয়ে বলছে তুই কলটি ভর্তি কর। বলছি এত বড়, যা বলি তাই শোন না। ভর্তি করেছে। উনি খড়ের গাদা থেকে 2 পাঁজা খড় ছাড়িয়ে এনেছে। কি করবে তুমি? বুড়ি হয়ে মরতে গেলে তো স্বভাব পাল্টাবে না, যা বলি তাই কর। তো বুঝতে পারলাম 2 লোকে হাঁড়ি ধরে চাপিয়েছে। বলছি এত বড় হাঁড়িতে ভাত দিলে কি? বলছে তোর বাপ চোদ্দ গোষ্ঠী এই হাঁড়ি ভাত খায়, ধান সিদ্ধ করে হাঁড়িটা। কি করে বলো না? বলছি চুপ কর না। চুলো ধরিয়ে চুলো হু হু করে জাল দিয়ে ভাত পানি ফোটা দিয়ে বলছে কি হয়েছে বলো না? বলছে রওশনকে ডেকে দে গা ধরে। বলছে ছি 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 ছি, কালকে রে বিয়ে করেছে, কি করে ডাকি বলতো? অত সুন্দর বউ, MA পাস করা মেয়ে, কি বলবে? বলছে ও ছেলেকে ডাকলে তোমার লজ্জা লাগছে, আর যার নামে ভরে যখন ঠকবে তখন খুব মজা লাগবে। বেহায়া কোথাকার। তুই না ডাকতে পারিস, আমি ডাকছি, চল পানি গরম কর। হাঁড়ির পানি ফুটে গেছে, আর বাপ গিয়ে ডাকছে রওশন সালাম আলাইকুম। মোহন সাহেব উঠেছেন? বললে হ্যাঁ। বাপ ডাকছে বেটাকে, মোহন সাহেব উঠেছেন? বললে হ্যাঁ। বলছে বাবু তোমার মা পানি গরম করেছে। কি বললে? তোমার মা পানি গরম করেছে, আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তুমি ইমামতি করবে, এসো, আমি অপেক্ষা করছি, তুমি আসলে জামাত হবে। আল্লামা রওশন সাহেব বলেন, আমার চোখে পানি এসেছে। বিবিকে বলছি শোন, আমার বৃদ্ধ মা উঠে ভালো করে চলতে পারে না, সেই মা আমার পানি গরম করেছে, এরপরে ফজর কাজা হয়ে গেলে খোদা জাহান্নামেও জায়গা দেবে না, চ। বলছে আব্বার সামনে বলছি চ, তুই ভালো ঘর থেকে। বলছে আমি গোসল করে মাথা মুছতে মুছতে মসজিদে চলে গেলাম, আর বিবিকে বলে গেলাম এসে যেন দেখি তুই নামাজ পড়ে পাটিতে বসে আছিস, কারণ আমার মায়ের গরম করা পানিটা যেন নষ্ট না হয়ে যায়, তাহলে খোদার কাছে তুইও জবাব দেবেন, আমিও পারবো না। কসম খোদার করে বলছিস, সেদিনের ফজরের নামাজ যখন কাজা হয় নাই, তো জীবনে আজও ফজরের নামাজ কাজা হয় নাই। আমাদের মায়েরা বলছে নতুন বিয়ে করেছে, তা দাগা ষাঁড় চষে খা। হাসছিস? জাতির সর্বনাশ হচ্ছে, হাসছে বুকা কোথাকা। এই জন্য এরকম মা পাওয়া দরকার, এরকম মা পাওয়া দরকার।
ইমাম ফরিদউদ্দিন শেখরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি হওয়ার আগে মা আল্লাহর ওলি ছিল, তবে ওলি হয়েছে। মা ওলি ছিল তবে ছেলে ওলি হয়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বাড়ি ফিরতে ফরিদউদ্দিনের দেরি হয়ে গেছে। তো মা বলছে, বাপ তুই তো জানিস আমি বৃদ্ধ মানুষ, কষ্ট পাই, তুই না খেলে আমি খাই না, তা আমি তোর জন্য খাই নাই, বসে আছি, তোর খুব ভালো লাগছে। বলছে, মা তুমি খবর রাখো। বলে কি? বলে বাইরে কি চলছে খবর রাখো। তো মা বলছে, বেটা আমি মেয়ে ছেলে, বাড়ির ভেতরে থাকি, বাইরের খবর কি করে রাখবো বল? আমার তো ভেতরের খবর, বাইরের খবর রাখার কথাই নাই। এখনকার মায়ের তো বাড়ির খবর নাই, খালি বাইরের খবর রাখে। হ্যাঁ না বলো? মা আল্লাহদের মাল ভালো করে, ও মা শুনিয়েছে যে আমি মেয়ে মানুষ, বাড়ির ভেতরের খবর জানি আব্বা, বাইরের খবর জানি না। বলছে, মা তুমি খবর রাখো না খালি ছিল। বলে কেন? বলছে, তোর বেটার কেরামতি শুনেছিস? তোর বেটার মুখ দেখলে সে কলমা পড়ে নেবে, যত বড় বেঈমান হোক না কেন। তো ইমাম ফরিদউদ্দিন শেখরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা কেরামতিটা তোর নয়, তোর মার। বলছে, কি যে বলো তুমি, রাত জেগে তাহাজ্জুদ পড়ি আমি, কোরআন পড়ি আমি, জিকির করি আমি, আর কেরামত পেয়েছো তুমি? বলছে, হ্যাঁ রে। বলছে, কি করে বল, কি করে বলো? তো বলছে, বেটা শোন, বিবাহের পর থেকে তোর বাপ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ এখনো আমি দেখি নাই। আর আমরা তো বিয়ে করে পাড়ায় যত এঁড়ে গরু আছে সব দাওয়াত দিচ্ছি, দেখবি আর কি জিনিস এনেছি, দেখবি আর। হ্যাঁ বল। ওনার মা শোনাচ্ছে, বিবাহের পরে বাসুরাতে তোর বাপের মুখ দেখেছি, আর আজ পর্যন্ত দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখি নাই। আমার ছেলের বিয়ে হচ্ছে, আমি বলছি সাহেব আমার ছেলের বিয়ে হচ্ছে, দেশের যত এঁড়ে গরু আছে সব হাতে গিফট নিয়ে আসছে বউ দেখতে। ভাবি ভালো হয়, লজ্জা করে না তোমার? তোর লজ্জা লাগে নাই? আর পরে শোনাচ্ছে, বাপ শোন, ওদিন থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আজ পর্যন্ত, আজকের ফজর পর্যন্ত আমি সিজদাতে পড়ে তাহাজ্জুদে কেঁদে বলেছি, আয় আল্লাহ আমার ফরিদ বড় সহজ, বড় সরল, আমার ফরিদকে যেন বলতে না হয়, মুখ দেখলে যেন কলমা পড়ে নেয়। ইমাম ফরিদউদ্দিন শেখরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহ খাবারের প্লেট সরিয়ে দিয়ে ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়ি ধরে বলেছিলেন, মা গো তুই আর একটা দোয়া খালি করে দে, আর একটা দোয়া করে দে। বলে কি? বলে, মা তুই একটা দোয়া কর, হিন্দুস্তানে যেন আমার মতো ফরিদ না, তোর মতো মা আল্লাহ পাঠায়, তাহলে আমার মতো অনেক ফরিদ তৈরি হবে, খালি তোর মতো মা দরকার, ফরিদ দরকার না। এ মুসলমানের ছেলেরা, যাকে নিয়ে মসজিদে যাওয়ার কথা ছিল তাকে নিয়ে তো মসজিদে গেলে না, যাকে নিয়ে যাবার কথা ছিল না ওকে নিয়ে গেলে সর্বনাশ করতে, নিজের নামাজও খারাপ করলে, পাশের লোকের নামাজও খারাপ করলে, মসজিদে নামাজিদের নামাজ খারাপ করলে, তোমার লজ্জা লাগে না ওকে নিয়ে মসজিদে যেতে? এখন তো জলসা যা চলছে, শুধু খালি 2 কপি ক্যাসেট, সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওই যা ছিল তাই একটু মডেল করে চালাচ্ছে, আর কিছু নাই। অতএব শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। ওই পুরাতন কিছু মাল শুনবেন না নতুন কিছু শুনবেন? জোরে বলেন। হায় 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 হায়, আলহামদুলিল্লাহ। শোনেন তাহলে, মোটা মোটা কথা শোনেন, মোটা মোটা কথা শোনাচ্ছিলাম। প্রশংসার মালিক কে? আল্লাহ। কথা মনে থাকবেন, আল্লাহ আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব নিয়ে বাঁচার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন। মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ, যার কাছে যাওয়ার পরে গরমেরও কোনো দাম নাই, আর ক্ষমতার কোনো কায়দা নাই। কথা বুঝেছেন? বুঝে নাই। যার কাছে যাওয়ার পরে ক্ষমতার কোনো কায়দা নাই, আর গরমের কোনো জায়গা নাই। কারণ তিনি কারোর গরমকে ভয় খায় না, আর কারোর ক্ষমতা দেখে তিনি কি
নিজে সরে যায় না। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগও কাউকে দেয় নাই আর দেবে না। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব, ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া চিশতিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ার ডাঙ্গা, মরে গেলে সব কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাঁশ। আমল থাকে তো ইনশাল্লাহ বেড়া পার, আর তা না বলে ফুল মার। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? বিশ্বাস? ফুল বিশ্বাস? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল হায়াত ও মউতের মালিক আল্লাহ, সুখ ও দুঃখের মালিক আল্লাহ, রাখা না রাখার মালিক আল্লাহ, আনন্দ নিরানন্দের মালিক আল্লাহ, দেওয়া না দেওয়ার মালিক জোরে বলো আল্লাহ। এই সব কিছুর মালিক কে? জোরে বলো। আচ্ছা, এখন যদি জিজ্ঞাসা করে তোমার আল্লাহটা কেমন, তো বলে আচ্ছা ঝামেলা বললুম তো, শুরু করবে বাবা গো মা গো বলে জলসা শুরু করবে, কি জিজ্ঞেস করে? আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব রকমের মানুষ নিয়ে আমরা ভারতে বাস করি, হ্যাঁ না? না, স্কুলে 50টা মুসলিম ছেলে হলে 150টা আদার্স অন্য ধর্মের ছেলে। তো নিজেদের মধ্যে বসে বসে বন্ধু মহলে গল্প করছে, জানিস আমাদের মা কালীর 4টে হাত, গলায় মুন্ডু ঝুলে আসে। তাই বললে হ্যাঁ। দুর্গা জানিস আমাদের মা দুর্গাকে? বলে কিরকম? 10টা হাত। তাই বললে হ্যাঁ। বলে দেখেছিস? বলে কি? কিছু দেখে যায়? কার্তিক দেখেছিস? কোমরে যা ছুরি বেঁধে আছে না? আর তোদের আল্লাহ কিরকম বলতো? আল্লাহ কিরকম জানি না বুঝলি, বলে আল্লাহ। তাতে আমার ছেলে হেরে গেল। আচ্ছা ছেলেদের ছাড়ো, বুড়োগুলো বলো আল্লাহ কিরকম? বলছে নিরাকার। খালি নিরাকারটাই জানি, আর ভবস্কার কিচ্ছু জানি না, শুনে শুনে মুখস্থ করেছে। কি জলসা শোনো আর কি জলসা দাও, আর কোথা দিয়ে বক্তা হায়ার করো আল্লাহ জানে। আরে যে আল্লাহকে শীতের রাতে ঠান্ডা পানি অজু করে সেজদা করলাম, গরমের দিনে ঘাম জড়িয়ে সেজদা করলাম, এখান থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করতে ঘর দেখে এলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেক বছরে 40-50 টাকা খরচা করে কুরবানির গরু দিলাম, যে আল্লাহকে খুশি করতে রমজানের লাখ লাখ টাকা জাকাত দিলাম, ওই আল্লাহটাই কিরকম জানে না? আশ্চর্য মুশকিল হতো না? হায় কপাল। আজকে আপনাদের হাসনাবাদের নদীর পরে 4 জায়গায় জলসা হচ্ছে, রিপোর্ট নাও আর জিজ্ঞাসা করো প্রত্যেকটি জলসা কমিটির জলসা দেওয়ার কারণ কি? জিজ্ঞেস করো জলসা দেওয়ার কারণ কি? বলো। আল্লাহকে রাজি করবো, আল্লাহকে রাজি করার জন্য, তাই তো? হ্যাঁ না বলো? ভালো কাজ করার জন্য। তার কপালে মার। কি বুঝলে বলো? একটা ভালো কাজ হচ্ছে, হ্যাঁ বলো? তো ঘরে বসে বসে আপনি জিকির করলে ভালো কাজ হতো না? এখানে আসে কি দরকার ছিল? আল্লাহকে যদি আপনি রাজি করতে চান তো সেইটা করলে আল্লাহ রাজি হতো না? হতো। এখানে আসে কি দরকার ছিল?
এই জাতি জানে না জলসা কেন দিই, আর এ জাতি জানে না জলসা কেন করি। যে কোনো বক্তা জিজ্ঞেস করলো জলসা কেন করছো, ভালো ভালো কথা বলছি, মানুষকে দম দিচ্ছি, শোনানো বলছি, পাগলা কথা। ও বক্তাই জানে না বক্তৃতা কেন করছে, আর জলসা দেনেওয়ালা জানে না জলসা কেন দিচ্ছে, আর শ্রোতাও জানে না যে জলসা কেন শুনছে। অ্যাসেট নিয়েই যান। ইসলামের কানুন ছিল তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। যদি কোনো মুসলমান ইচ্ছাকৃত কোনো ফরজকে তরক করে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, ওলামাদের জিজ্ঞাসা করে। আর যদি অনীহা পেশ করে আর অস্বীকার করে, তার তো কোনো কায়দাই নাই, ও ঈমান গেল। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? তো প্রত্যেকটি নরনারীর ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম শিক্ষা করা কি? যদি বলো ইলম কে শিখবে আমার গরজ। আপনার মাদ্রাসার নাম কি? রামেশ্বরপুর দারুল মাদ্রাসা। কত ছেলে পড়ে? 150। রামেশ্বরপুর কটা? 5টা। রামেশ্বরপুর নীল। তোবা 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 তোবা। ইলম শিক্ষা করা ফরজ। 150 ছেলের 5টা রামেশ্বরপুরে, তার মানে কানা কোনা টিকবে কিনা চন্দ্র বলো। আস্তাগফিরুল্লাহ। তার মানে ইলমের প্রতি আপনার অনীহা, দিন বা ধর্ম বা শরিয়ত জানার কোনো ইচ্ছা নাই। প্রত্যেকটি বাপের জন্ম দেওয়ার পরে ফিকির আছে ছেলেটা কি করে এস্টাবলিশড হবে, ছেলেটা কি করে হাই র্যাঙ্কের হবে, ওর বাড়িটা কেমন হবে, ওর গাড়িটা কেমন হবে, ওর স্ট্যাটাস কেমন হবে, ও কি করে লোকের বাঁশ দেবে, ও শালা কি করে জাহান্নামে যাবে, এ ফিকির প্রত্যেক বাপের আছে। হ্যাঁ না না? একটা বাপের নাম করেন যে হাত তুলে বলবে জন্মের পরে ঠিক করেছে আমার ছেলে মরার আগে হাক্কানি আলেম হয়ে মরবে, ও জাহান্নাম থেকে বাঁচবার, আমি জাহান্নামী, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ফিকির আছে? মোড়ের মাথায় বসে বসে খালি হুজুরকে দোয়া নিচ্ছে, হুজুর ফুক দেয়। আমার ছেলেমেয়েরা দেখে না, ঝাঁটা মারে না, তোর ভাগ্য ভালো। তোকে ঝাঁটা মারে নাই, ভাগ্য ভালো। খালি ছেলেদের দোষ দিলে হবে না। তুমি তো বাপই নাও হারামির হার। তুমি বাপ। বাপ তো সে রাতের অন্ধকারে ঘুমোনো বাদ দিয়ে সেই দায় পড়ে বাচ্চা না কেরাতের জন্য কেঁদেছে। যে যদি দেখাতে না পাই তো আমি জয়নাল মৌলবী কিসের? আরে বাপ তো সে বাচ্চাকে দিন আর শরিয়তকে শেখানোর জন্য রাত ভর কেঁদে চোখ ফুলিয়েছে। যে আর গরু ছাগল জানোয়ার হলো সে, সারাদিন খেতে বেটার মুখে রুজি ঢুকিয়েছে। যে জানোয়ার হলো সে। যদি বলুন আমরা সব জানোয়ার, আপনি হতে পারেন? খালি সারা জীবন গরু ছাগলের মতো জড় করছে, ছেলের বাড়ি করব, ছেলের গাড়ি করব, ছেলের ওই করব, ছেলের তাই করব, ছেলের জন্য করছে। একবারও ভাবে নাই ছেলেটা কি করে মানুষ করব। ভেবেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আমার কথাগুলো তুমি তোমার উম্মতের কাছে শুনিয়ে দাও। আর উম্মত যদি শুনতে না চায়, মানতে না চায়, জোর করো না, ছেড়ে দাও। তিনি অভিভাবক, জাতির অভিভাবক। তাই তিনি রাতের অন্ধকারে শোন নাই, বিছানায় শোন নাই, সেজদায় চলে গেছেন। আর সেজদায় গিয়ে উম্মত যাতে জাহান্নাম থেকে বেঁচে যায় তার জন্য এতটা কেঁদেছে যে জিবরিলে আমিন নামতে বাধ্য হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা।
রাসূল চোখের পানিটা বন্ধ করো, কান্না ঠান্ডা করো। কাঁদতে কাঁদতে নিঃশ্বাসটা এত ফুলে গেছে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে, আত্মহত্যা করে ফেলবে। রাসূল তুমি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আত্মহত্যা করে ফেলো, আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আল্লাহ আল্লাহ কি করে বাঁচানো যায়? তো কোরআন সূরা আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 14 পারার শেষে সূরা নাহল 125 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হাবিব এমন একটা হিকমত ব্যবহার করো, এমন একটা পদ্ধতি ব্যবহার করো, উম্মত যেন অটোমেটিক ইলম শিখে নেয়, ওদের অসুবিধা না হয়। একটু হিকমত ব্যবহার করো, এটা তার একটা হিকমত। ছেলে যখন ভাত খেতে চায় না, আর মা দেখছে ভাত টাত না খাওয়ালে ছেলের শরীর স্বাস্থ্য হবে না, একটু দুধ খেয়ে কতক্ষণ বাঁচবে? তো বলছে বাবা ভাত খাবো না। বাবা আমার শোনা বাবা মা খাবো না, ভাত মা কে সুন্দর করছে খাবে না। তো বলছে আব্বা একটা মাছ খাও। হ্যাঁ দাও। দুবার মাছ খাচ্ছে, মা চিন্তা করছে শুধু মাছ খেলে ছেলের শরীর খারাপ করবে, তাই ভাতের সামনে মাছটাকে রেখে দেখিয়েছে লাও। ছেলে মনে করেছে মাছ, হা করে যেমনি নিতে গেছে বুড়ো আঙুল দিয়ে মাছটা টেনে নিয়েছে আর তলা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছে। এটা হিকমত। সামনে গোশটা দেখিয়েছে আর গোশটাকে সরিয়ে ভাতটা খাইয়ে দিয়েছে। ও মনে করছে গোশও খাচ্ছি ভাতও খাচ্ছি, সেজন্য ওর আর অসুবিধা হয় না, খেয়ে নিয়েছে। ওর খাওয়ানোর জন্য এটা ছিল একটা হিকমত পদ্ধতি। আল্লাহ পাক শোনাচ্ছে উম্মতকে ঠিক এমনি করে লোভ দেখিয়ে জড়ো করো আর তলায় তলায় কিছু ইলম শিখিয়ে দাও। এই জলসা দেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে জাতি যে জিনিসগুলো না জেনে জাহান্নামে চলে যাচ্ছে, ওর ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য এমনি একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে, বেশি নূতনত্ব কিছু শুনিয়ে, কিছু হাসি মজাকের কথা শুনিয়ে তাকে জড়ো করে বসাও আর আখিরাতের কিছু কথা শুনিয়ে হৃদয়টা নরম করে ছেড়ে দাও। কথা বুঝেছেন? এটা ছিল জলসা দেওয়ার আসল কারণ। আমাদের কারণ কি? ও পাড়ায় দিচ্ছে আমরা দেবো, বুঝতে পারছো না? ওরা কালিমুল্লাহ কিনেছে, আমরা তসিমুল্লাহকে আনবো, গরম করে দেবো। ওরা 30টা মাইক দিচ্ছে, আমরা 42টা দেবো। পাড়ার বউরা যেন বুঝতে পারে আমাদের পাড়ার মদ্যদের তেজ আসছে। কথা বলছেন? হরি বাবা, জলসা চলছে। কি বলেছে জানে না, যারা বলেছে তোমরা কি বলেছো বলে আমরা জানি না, বাস জলসা হচ্ছে। তো জলসা দেওয়ার আসল কারণ হলো এটা, জাতিকে কিছু নতুন জিনিস শেখানো, ধর্মের বিষয়ে যেটা সে জানে না। কথা বুঝেছেন? আর বক্তাদের মাথায় থাকা দরকার জাতি যে বিষয় থেকে সরে যাচ্ছে ওকে ওই বিষয়ে এনে টেনে জমা করে দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আর শ্রোতাদের টার্গেট হচ্ছে দুটো। কটা? শ্রোতাদের টার্গেট কটা? দুটো। 1 নম্বর টার্গেট হলো আমি কিছু নতুন জিনিস জীবনে সঞ্চার করে এখান থেকে নিয়ে যাব। আর দ্বিতীয়, যেগুলোকে আমি ধর্ম বলে মনে করি সেটা সত্যিকারের ধর্ম কি না এখানে বসে একটু যাচাই করব। যদি ধর্ম হয় তো মানব, আর ধর্ম না হলে এখানে ত্যাগ করে বাড়ি যাব। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? তো জলসা শোনার আসল উদ্দেশ্য কি? যে আমি ধর্মীয় যে বিষয় জানি না সেটা জানবো, আর যেটাকে আমি ধর্ম মনে করে আমল করি ওটা সত্যি ধর্ম কিনা এখানে একবার ফেয়ার করে নেব। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ধর্মের উপরে আসার আর ধর্মটাকে জানার এবং জানানোর তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম আল্লাহ কেমন,
জানেন না, আর জানেন না বলেই মানেন না। যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, তো বলবেন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে যিনি করতে পারেন তিনি কে? জোরে বলো তিনি কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? হ্যাঁ না বলো। এটাতে যদি বিশ্বাস ছিল তবে তেল পানির উপরে ভরসা কি করে করলে বলো? কি করে কবরের ধুলোতে বিশ্বাস হলো? কি করে আজমিরের চাদরে বিশ্বাস হলো? কি করে বসিরহাটের ফুরফুরার ওখানে গিয়ে খসুর ছোড়াতে বিশ্বাস হলো? কি করে বিশ্বাস হলো? আপনি তো জানেন অন্ধের চোখের জ্যোতি কে দিতে পারে, বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। এটা যদি বিশ্বাস ছিল তো কবরে বউটা কি করে ধুলোতে শুলো? বাজার পেটের বাচ্চা যদি আল্লাহ দিতে পারে বিশ্বাস ছিল তো হারওয়াতে মোরগগুলো কারা নিয়ে গিয়েছিল? হারামিরা। মুসলমানের বাচ্চার ধারণা আমার বউয়ের পেটে বাচ্চা আল্লাহ দিতে পারে, আর হারওয়াকে 3 দিন শুতেও পারে। ছি 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 ছি। ও ঘরে বউ শুয়েছে মাজারে, বলছে ছেলে হবে। আল্লাহ বললে সন্তানের জন্য স্বামীর দরকার, ও বললে স্বামী সরে থাকো, বাবার দরকার। ফেরেশতা চিন্তা করছি কি বাঁশের গোড়ার দিকে মারবো না ডগের দিকে, বুঝতে পারছি না। একে আল্লাহর উপরে বিশ্বাস আছে? এর যদি বিশ্বাস ছিল আমি গরিব আছি ধনী করতে পারলে আল্লাহ করতে পারে, আমার দোকানে খরিদ্দার আল্লাহ বাড়াতে পারে, আমার ব্যবসার উন্নতি আল্লাহ দিতে পারে, আমার গাড়িতে লাভ আল্লাহ দিতে পারে, এটা যদি মুসলমানের ছেলের বিশ্বাস ছিল তাহলে গাড়ির হেডের উপরে কেজিএন কেন লিখেছিল, দোকানের ভিতরে কেজিএন কেন লেখা ছিল, ঘরের সামনে কেজিএন কেন লেখা ছিল? গাড়ির হুডের উপরে মোটা মোটা করে লিখেছে KGN। হ্যাঁ এটা কি? বলছে বাবা খাজা গরিব নেওয়াজ। উনি কি করবেন? বলছে বাঁচাবে। আল্লাহ পারে নাই। বলছে আপনি দেওবন্দি বলবি নাকি? দেওবন্দির কি হলো? আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর মালিক আল্লাহ, আর অ্যাক্সিডেন্ট করানোর মালিকও আল্লাহ। কেজিএন ঢুকলো কোত্থেকে? তার মানে এর আল্লাহর উপরে বিশ্বাস। বলে জাতিকে সত্য কথাটা বলতে পারলাম না। কেজিএন এর উপরে বিশ্বাস করেছে যারা, 786 উপরে বিশ্বাস করেছে যারা, নোক্তার উপরে বিশ্বাস করেছে যারা, মনে রেখে দিও আল্লাহকে মনে হয় বিশ্বাস করে না তারা। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য কটা জিনিস মানতে হয় বলেন? কি জলসা শোনাবো আপনাদের। আপনার আমার সকলের মালিককে, জোরে বলো। ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে কটা জিনিস স্বীকার করতে হয় তাই জানে না। ওই বাবাজিরা, পৃথিবীতে যত মানুষ আছে সব আল্লাহর বান্দা, হ্যাঁ না না? কিন্তু আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের নাম কি? বলো বলো। আল্লাহ যাদেরকে মোহাব্বতের নাম করে ডাকে তাদের নাম কি? ঈমানদার। তাদের নাম কি বলো? জোরে বলো। তো যে বাচ্চারা বলে, বুড়োগুলো বলে না ভাই কাদেরকে আল্লাহ ভালোবেসে ডাকে? ঈমানদারদেরকে। তো বলেন ঈমান কটা জিনিসের নাম? ঈমান কটা জিনিসের নাম? কানে হাত দিয়ে গল্প বলবো। মদিনার মসজিদ দ্বারে 3টে ফকির বসেছিল বাবা, 3টে রুটি খাবো বলে বসেছিল। ওই সময় এক ফকির এসে বলল বাবা যে একটা রুটি দেবে
এ শিয়ালের দল বলছে দারুণ দিচ্ছে। ছি 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 ছি। জলসা এর নাম হে হে করে চালাচ্ছে, আর এরা তাই শুনে হাঁ করে শুনছে। ভাই ভাই তুই হে হেটা রাখ, সোজা করে গল্পটা বল। সোজা করে গল্প বলতে বললে আর মাল বলতে পারবে না। কুচিয়ে 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 3.5 ঘন্টা বাদে পানি বাচ্চা। অবস্থা ছিল দেখুন কি অবস্থা। ওকে জিজ্ঞাসা করো ঈমান কটা জিনিসের নাম, জাতি এটা জানে না। ঈমান কটা জিনিসের নাম, জাতি এইটুকু জানে না। ওকে ঈমানের বায়ান শোনাচ্ছে। আর্ধেক দাড়ি তো পেকে গেল, কবরে পা চলে গেল। বলো ঈমান 3টে জিনিসের নাম, কটা? এবারে মিলিয়ে দেখেন আমার কাছে কটা আছে। বাচ্চারা কথা বলবি না, মারবো আমি খেলে। একদম চুপচাপ বসে থাকবি। ঈমান 3টে জিনিসের নাম, কটা? কটা রে? খালি বোঝাবো জলসা শুনছে 30 বছর ধরে, কিচ্ছু সেখানে। একটা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। 3টে হলে তবে ঈমান। কটা হলে? কটা হলে? প্রথমে শুদ্ধ করে কালেমা পড়া, তারপরে অন্তর থেকে কলেমাকে বিশ্বাস করা, আর ফের হাত পা অঙ্গ প্রত্যঙ্গে সেই মতো আমল করা, তার নাম, জোরে বলেন, মজলিসে জিজ্ঞাসা করেন 100টা জন জিজ্ঞাসা করলে কলেমা পড়তে গেলে 50টা হয়তো সোজা করে হবে, আর বাকি 50টা সোজা করে কলেমাটাই পড়তে পারে না। আর যদিও পড়তে পারে হৃদয়ে বিশ্বাস করে। যদি বলেন কলেমায় যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে আধবুড়ো বয়সের দাড়ি কি করে চেঁচে বাড়ি আসলো? কলেমায় যদি মুহাব্বত ছিল তো তোমার জামাটা উঠতে 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 একেবারে দজিখালির গোড়া পর্যন্ত কি করে এলো? হ্যাঁ, কলেমায় যদি তোমার মুহাব্বত ছিল তো মুসলমান তোমার মাথার টুপি কি করে উড়ে গেল? কলেমায় যদি তোমার মুহাব্বত ছিল তাহলে বিবির বরকা কিনে দিতে কেন ভুলে গেলে বলো? কলেমায় যদি মুহাব্বত ছিল তো খেতে বসে দস্তরখানটা কি করে ভুলে গেলে বলো? কলেমায় যদি মুহাব্বত ছিল তো শুতে যাবার সময় দোয়া পড়তে কি করে ভুলে গেলে বলো? কলমা পড়তে হয় তাই পড়ে, দাদি শিখিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস ওই পর্যন্তই। কি মানে জানে না, আর হৃদয়ে বিশ্বাস করে না, আর হাত পা আমল দিয়ে তা আমল জীবনে করে। যদি বলে ওই ঠেকা দায় ঠেকা ঈমান, ঈমানের গন্ধই নাই, ঈমানের গন্ধই নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, লজ্জার কথা কি বলবো। খালি আমরা বক্তারা ধমক মেরে জোরে বলুন দেবো ঘায়, কিন্তু জল চশমা উঠতে কিছু জানে না, ধমক দিয়ে দিয়ে দরুদ শরীফ পড়ে, আর আমরা দরুদ শরীফ পড়ি। হ্যাঁ গো, দরুদ শরীফ পড়তে কে বলেছে? আল্লাহ। কে বলেছে? জোরে বলো, আল্লাহ। তো আল্লাহ যে দরুদ পড়তে বলেছে শুধু মৌলবীদের না, সবার। কাদের? সবার না বলছেন? কাদের? পাগলা কথা। এত বড় মৌলবী, এই মৌলবী আসলে মাল জানে না যে দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলে নাই। দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলে নাই রে বোকা, বলে নাই। নবীকে সালাম দিতে আল্লাহ পাক বলেছে, বলতে বলে নাই সবাইকে না, শুধু বলছাদের। জোরে বলো না, যারা বলেছে ওরা মিথ্যুক, হয় মিথ্যুক, আর তা নাহলে ওরা বোঝে নাই। তোমরা সালামের দেশের লোক তো, তাই দরুদ আর সালাম দুটো একসঙ্গে ঠুকে দিল। যাদের বাড়ি নাস্তা করছিলেন কি নাম ভদ্রলোকের? হ্যাঁ,
হাজী রহমত আলী সাহেব একটাই নাতি, মেয়ে, বেটার মেয়ে, টুকটুকি নাম, দেখতেও টুকটুকি, নামেও টুকটুকি, দুধে আলতায় মাখা রং, ইংরেজিতে MA পাস করেছে। তো জামাই কিরকম করবে? কুঁজো মতো করবে, হাইট প্রায় 5.5 ফুট। তার জামাইয়ের কালার কিরকম নেবে? আলকাত্তার থেকে একটু ডিপ নেবে না, নেবে। নাতির কালার দুধে আলতায় মাখা, তো না দাদাও চাইবে আমার নাত জামাই যেন তার থেকে ভাই একটু রং পাকা, হ্যাঁ না না? ওই রকম চয়েস করা জামাই, চয়েস করা জামাই। আর চয়েস করা জামাই করেছে তো ইংরেজিতে AA, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। বলছে হ্যাঁ এই হচ্ছে আসল মাল, এই আমার জামাইয়ের যোগ্য। কথা বলতে বলছেন নাই? এখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল যদি জামাই হয়, আর মেয়ে যদি MA পাস হয়, আর একমাত্র মেয়ে হয়, তো জামাই যেদিন শ্বশুর বাড়ি আসবে শাশুড়ির ব্যালেন্স থাকবে? এই থাকবে? যখন খালি জামাই বলবে মা আমরা হাসনাবাদের এই পারে এসেছি যাচ্ছি, তো শাশুড়ি তখন চিন্তা করবে চিনির বয়েম পার থেকে 3টে বয়েম একসঙ্গে ভেঙে ফেলবে। তাম কি করবে? দেখ জামাই আসছে, সরে যাও, ফোন কর, ফোন কর। বলে কি? বলে টুকটুকির বাপের ফোন কর। ফোন করছে, কোথায়? মোড়ের মাথা। তোমার মাথায় প্রকাশ, তাড়াতাড়ি বাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বিপদ হয়ে গেছে। তো ও বেচারা বসেছিল, লুঙ্গি আর্ধেক খুলে গেছে, ধরে চলে আসছে, লুঙ্গি পরার টাইম পায়নি। কি ছিল, বউ বলেছে বিপদ মানে বিপদ, বুঝতে পারছেন না? ও আছে লুঙ্গি পরে যায়, অমনি এক হাতে লুঙ্গি ধরে ছুট। পাড়ার লোক কি হলো, কি হলো, কি হলো গো? বলে চুপ করে বাড়ি যাই। বাড়ি বলছে কি হয়েছে? বলে জামাই আসছে। বলে দৌড়, আর আমি তুই এমন বললি আমার লুঙ্গি পরার টাইম পাই না, আন্ডার প্যান্ট না থাকলে সর্বনাশ হয়ে যেত। কি বুঝলে? একবারে লুঙ্গি। কি হয়েছে? শোনো 1000 টাকা লাও, ফল আনবে, আর তুমি 1000 টাকার মিষ্টি আনবে। একটা জামাই 1000 টাকার মিষ্টি, 1000 টাকার ফল, সর্বনাশ। জামাইয়ের খেয়ে কলেরা হয়ে যাবে। কি বলি? 1000 টাকার ফল, 1000 টাকার মিষ্টি এনেছে, জামাই এসেছে। কি বুঝলেন? কলের ধারে কাউ ঠিক দেন, সরে যাও, আমার জামাই এসে, সরে যাও। যা কল টিপচার বলছে, বুঝলি আমার জামাই কলেজের প্রফেসর, কলসি কাত হয়ে গেছে, ও টিপেই যাচ্ছে, হাত বেঁধে কলসিতে পানি ফেলে। জামাই এসছে, এই জামাইকে বসিয়েছে, বসি বলছে আব্বা ভালো আছে বাবা? বললে হ্যাঁ। শরীর ভালো? বললে হ্যাঁ। জান খালো? বললে হ্যাঁ। মা বাপ ভালো? বললে হ্যাঁ। বাড়ি খাওয়া সব? বলে হ্যাঁ। সব ভালো, কোনোটা খারাপ না। ওই সময় বাড়ির ভেতরে ছুটে গিয়ে থালা বাটি বার করছে, সাদা সাদা প্লেট কিনে রেখেছে, কি সুন্দর সুন্দর জামাইকে নাস্তা দেবে। আড়ালে রয়েছে আর মশা দেখেছে, সুবহানাল্লাহ। এরকম নুহের কিস্তি কোথায় ছিল রে, আগার সুযোগ। এমন মশাতে পায়খানা করেছে, মনে হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ছি 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 ছি, সে ওঠে না। এই সার্ফে ঘষে, সার্ফের পানি ডুবিয়ে রেখেছে, ছটফট করছে, ফল খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। তো জামাই তখন বিবিকে বলছে তুমি একা আমার কাছে বসে আছো, মা কষ্ট পাচ্ছে, যাও না মায়ের সঙ্গে হেল্প করো। তো যাই, যেই মার কাছে গেছে, মা বলছে তোর মরণ হয়নি, সেটা একা বসে যা। তাদের মা তাড়িয়ে দিয়েছে, চলে এসেছে। আবার চলে এসো, বলছি দেখো তুমি মনে করবে না, মা বলছে তোমার কাছে বসতে, তুমি বলছো মার কাছে বসতে, পাড়ায় পালাবো। বলছি পালাস না, বস। মা ছটফট করছে, স্বাভাবিক করবে, রান্না বান্না করার জন্য তাড়াতাড়ি করছে। ওই সময়তে এটা তো মেয়ে, আর বড় ছেলের একটা ছেলে আছে 4 বছরের। কোথায় ছিল? পাছায় প্যান্ট নেই, গায়ে জামা নেই, বিদেশি ডালডা নাকে দিয়ে গড়িয়ে চলে আছে হলুদ মতো। এসে বলছে দাদি কি ফল খাবো, আর শট করে টানছে, লট করে চলে যাচ্ছে। ও দাদি দেখে হারাম খরের মরণ নয়, আঁচলটা দিয়ে জুত করে নাকটা মুছে একটা মোটা মিষ্টি দিচ্ছে, খাচ্ছে। আর জামাই দেখছে আর হাসছে, মায়ের কত কষ্ট হচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে প্লেটগুলো সার্ফ দিয়ে ধুয়েছে, ঝাড়া মারছে, মোছে নাই, আঁচল দিয়ে মুছে দেখেছে। জামাই দেখছে সর্বনাশ, প্রথমে ডালডা, তারপরে প্লেট, তা থাক, এরপরে ফল, এক প্লেট ফল, 1000 টাকার ফল বলে কথা, একটা প্লেটে 1000 টাকার মিষ্টি বলে কথা। 2 প্লেট হাতে করে এনে জামাইয়ের সামনে দিয়ে বলছে আব্বা তোমার আব্বা এইটুকু এনেছে, বাবা নাস্তা করা। জামাই সেজে এসেছে, আর শাশুড়ি ভক্তি ভরে দিয়েছে।
জামাই হাতটা দিয়ে চিন্তা করছে খাওয়া যাবে না, হাতটা তুলে দিয়েছে, বলছে বাবা মিষ্টি খাও। বলছে মামার সুগার হয়েছে 350 সুগার, ডাক্তার বলছে মিষ্টি খাওয়া যাবে না। তো শাশুড়ি বলছে বাজপড়া রোগের আর টাইম পায় না, এই বয়সে হয়েছে, তা থাকতে দেবে না, ফল খাও। ফলে হাত দিয়ে চিন্তা করছে সেই মাল। তো বলছে মা ফল তুমি খেতে পারবো না। বলে কেন? বলে ঠান্ডার ধাত, ডাক্তার বলছে এখন 3 মাস ফল খাওয়া যাবে না। তো শাশুড়ি তখন বলছে বাপ হয় একটা মিষ্টি খা, নাহলে একটা ফল খা, নাহলে আমার মাথা খা, একটা খা, আমি একটা দেখি তুই একটা কিছু খা। তো জামাই বলছে মা ফলও খাবো না, মিষ্টিও খাবো না, তোমার মাথা তো খাওয়াই যাবে না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই জামাইকে যে ফলটা দিয়েছি এতে কি বিষ আছে? না। পচে গেছে? না। শাশুড়ি কি কুনজর দিয়েছে? না। তো জামাই খাবে না কেন? জামাইয়ের কি শরীর খারাপ? না। তো খাবে না কেন? খাবে না কেন? প্লেটটা পরিষ্কার না, প্লেটটা পরিষ্কার না, তাই জামাইয়ের বিবেকে বাধা লেগেছে যে অপরিষ্কার প্লেটে মাল যত ভালো হোক না কেন, প্লেট অপরিষ্কার থাকলে ওই প্লেটের মাল খাওয়া যাবে? যাবে? আপনার জামাইয়ের একটা ঘৃণা আছে, লজ্জা আছে, হ্যাঁ না? না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, সারা জীবন জলসা শুনেছেন, বলেন তো আপনার জামাইয়ের ঘৃণা লজ্জা বেশি না আমার আল্লাহ পাকের ঘৃণা লজ্জা বেশি? যদি বলেন আমার আল্লাহর ঘৃণা আছে না না, লজ্জা আছে না না, যদি বলেন। যদি আপনার জামাই এই প্লেটে ওই দামি খাবারটা না খায়, তো আল্লাহ পাক যেখানে নবীকে সালাম দিতে বলেছে ওখানে প্লেট পরিষ্কার সালাম দিতে বলেছে, যেখানে দরুদ পড়তে বলেছে ওখানে প্লেটটা পরিষ্কার করে পড়তে বলেছে। আর বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলো সাল্লু আলাইহি, সালামের কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ঈমানদার বান্দা যারা, আমি আল্লাহ ঈমানদারদের বলেছি ও ঈমানদারীরা আমার নবীর শানেতে দরুদ পড়ো, আমার নবীর শানে সালাম দাও। সালাম পান্নেওয়ালারা মুসলমানকে সালাম পড়তে বলেছে, ঈমানদারকে সালাম পড়তে বলেছে, ঈমানদারকে দরুদ পড়তে বলেছে। ঈমানদার না হলে দরুদ পড়ার কথা আছে? আছে বলো, আছে? আছে এখানে? ঈমানদার তুমি দরুদ পড়ো। পাড়ার নাম কি? রামেশ্বরপুর। ও রামেশ্বরপুরের মুসলমানেরা, ঈমানদার হলো তারা এশার নামাজ পড়ে না যারা। কি জ্বলছ, কি জ্বলছ বল না। ঈমানদার হলো তারা শাশুড়ির কাছে বগের মতো গলা বাড়িয়ে সোনার চেন পরে যারা। ও ঈমানদার হলো তারা এখনো পর্যন্ত সকালবেলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। পাক্কা ঈমানদার হলো তারা বৃদ্ধ পিতা মাতাকে ভাত দেয় না যারা। ওরে নবীর শানে কিয়াম সালাম পড়ে হরমির কর। বিনামাজি 100-র মধ্যে 90 জন যারা, তারা বেশি কোমরে গামছা বেঁধে সালাম পড়ে। নবীজি ফেরেশতা বলছে তোর বস চেঁচে রেখেছি, ধরে দেবো যেদিন কবরে যাবি। তোর বিড়ি খাওয়া মুখে সালাম চাই নাই, তোর তারি খাওয়া মুখে সালাম চাই নাই, ওই সুদ খাওয়া মুখে সালাম চাই নাই। বউ বিক্রি করে খায় যারা, 1 নম্বরের ঈমানদার কারা? আপনাদের দেশে এখানে, আমাদের দেশে এখন বউ বেঁচে খাচ্ছে, এখানে খাচ্ছে, খায়। এখানকার লোক ভালো না, আমার সব লোক ভালো। হ্যাঁ, ছোটবেলায় গল্প শুনতুম যে জুয়া খেলতে খেলতে লোক বউ ধরে ফেলে। আমার দাদিরা বলতো, দাদু দাদিরা বুড়োরা বলতো। এখন দেখছি আল্লাহ সত্য তো, আমাদের দেশে লাইন দিয়ে বউ বিক্রি করছে, আরামে খাচ্ছে, বউ বেঁচে থাকে গাদা। এখানকার লোক ভালো। বউ সকালবেলা সেজে গুজে একবার মানে কোঁচা করে শাড়ি পরে কপালে টিপ দিয়ে
লিপস্টিক মেখেছে, মেঘে মাল কুমকুম করে যাচ্ছে। ও ছয়গিনা কোথায় যাচ্ছে? দাদা এই হাতে একটা বই নিয়ে দাদার সঙ্গে প্রেম করতে যাচ্ছে। আর এই হারামির বাচ্চা বউকে দেখছে, কোথায় যাচ্ছি রে? বলো দাদা এস। দাদা ৮০,০০০ টাকা দিয়ে, তোমার যেখানে মেয়ে আমাদের ওখানে মেয়ে দেয় কি এখানে। সকালবেলা বউ ওকে বসিয়ে রেখে লাইন দিচ্ছে, আর ও ঘরে বসে বিড়ি খাচ্ছে, বলছে তোর ভাবি আচ্ছা কাজ করেছে। বলে কি? ৪০,০০০ টাকা পেয়েছে। ভাবি দোকান খুলেছে। দোকান খুলবে কেন? দোকান খুলবে কেন? ছি 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 ছি। তোমার ঘরের বউ বন্ধকে লোন এনেছে মানে কি তোমার বউ তো তার কাছে বন্ধক আছে, হ্যাঁ না বলো? আধার কার্ড তার কাছে, রেশন কার্ড তার কাছে, বায়োডাটা তার কাছে, ব্লাউজের মাপ ব্লাউজের মাপ কার কাছে? হ্যাঁ, সব বনাশ করেছে। বউ নিয়ে ও ঘর করছে আর ব্লাউজের মাপ দাদা রাখছে, কি সব বনাশ। আর ও বলে বলে বিড়ি খাচ্ছে, ইমানদার মিলাদে সালাম পড়ছেন না বিজি। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ ধরবো, বলছে দাঁড়া দাঁড়া একটু আসতে, সময় আসতে দে, সময় আসতে দেখো তো আমি ধরবই বটে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা শোনাচ্ছিলাম, সালাম আপনি পড়ুন, আমার কাছে আমার নিষেধ নাই, দরুদ পড়ুন নিষেধ নাই, ইমানদারের মুখে পড়তে বলেছে। বিড়ি খাওয়ার ইচ্ছা আছে আপনাদের? নাই? কে কে বিড়ি খাবেন বলুন তো, আমি পারমিশন করে দিচ্ছি আল্লাহর কাছ থেকে। বল হাত তোলে। খাবেন না? ফেরেশতা বিড়ি খাওয়া শরীয়তে জায়েজ আছে। আজ পর্যন্ত কোনো মৌলবি বলেছে? বলে নাই। আমি বলে যাচ্ছি, যদি দেখাতে পারি আমি জনের মৌলবি নাই, এত টাকায় খেলা করি, এসব কায়দা করে মশলা বার করি, জাতি জাতি খুশি হবে, বিড়ি খাওয়া পারমিশন করে দেবো ইনশাল্লাহ। যদি কেউ আপনাকে বলে হারাম, তো সে হারাম, তার বাপ হারাম। এত বড় কথা চ্যালেঞ্জে বললাম। দেখুন এতগুলো মিডিয়া চলছে, আজকের এই কথাটা কালকে গোটা বাংলায় ছড়ে যাবে, এতকে বাংলাদেশ চলে যাবে, ওর যেখানে যাওয়ার সারা পৃথিবী চলে যাবে, যে বিড়ি খাওয়া যে বলবে হারাম, সে হারাম, তার বাপ হারাম। আমি আপনাকে হালাল করে দিচ্ছি, কে খাবেন হাত তোলেন। কেউ খাবে না। আপনার বিড়ি খাওয়া চলবে, হারাম না। ভাতে খান, দুধের সাথে মিশিয়ে খান, সকালে মধু দিয়ে খান, খাসির গোশের সাথে ঝোল করে খান। আগুন দিয়ে খাওয়া যাবে না। কি সত্য কথা বলছি, খেতে বলিস আমি। কি বলেন জি? রাতে ভিজিয়ে সকালে পানি খান, অসুবিধা নেই, কিন্তু আগুন দিয়ে খাওয়া, জোরে বলেন। ১০০টার মধ্যে ৯০ জন বিড়িখোর যারা পায়খানার ভেতরে খেতে আরাম পায়, তারা হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না। আচ্ছা, এদিকে খায় আর ওদিকে ঢালে কিসে? জোরে বলেন কিসে বলেন? জানোয়ার খায় আর হাগে একসাথে। ও কত বড় জানোয়ার বোঝো, যে পায়খানার ভেতর প্রথম টেনেছে, তখন বুঝতে হবে স্পেশাল জানোয়ার। কিরকম জানোয়ার বলো? তো লজ্জা লাগলো না পায়খানা ঘরে ঘরে বিড়ি খেলি? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য বাড়িতে গিয়ে বলবেন বিড়ি খাওয়া যায় মধু দিয়ে। কি বুঝলে? দেখি কেমন বাবার বেটা খাও, তার বেলা নয়, পায়খানা ঘরে মানুষই খায়, গরু ছাগলে খায়। এই ভুল আর জীবনে কখনো করবেন না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো যেটা বলতে বলতে আমি ছুটে চলে গেছিলাম, সেটা হচ্ছে ঈমান। 3টে জিনিসের নাম কটা? জোরে বলেন কটা? কটা বলে? 3টে। যদি আমার জলসা নোকটা ধরে দিতে পারেন আমি কোথা থেকে জলসা ছেড়ে গেছি, তাহলে তাকে আমি টিফিন খাওয়াবো স্পেশাল করে। বলেন কোথা থেকে?
খেয়ে নিয়েছেন। আমি কিন্তু ভুলে যাই না, ওখানে ফিরে আসতে তখন মিলিয়ে দিচ্ছি আপনাকে। মেরে মোহতরম বুজুর্গ, তিনটে জিনিস, একটা হচ্ছে জবানে শুদ্ধ করে পড়া, একটা হৃদয় থেকে পরিপূর্ণ বিশ্বাস করা, আর একটা হচ্ছে হাত পা চোখ কান নাক মুখ দিয়ে সেই মোতাবেক আমল করা। তবে ইমানদার, তবে 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 ইমানদার। চুল কেটেছে, চুল কেটেছে কাওড়ার মতো, প্যান্ট পরেছে, যদি বলো প্যান্ট পরেছে কার মতো, বলো বলো, খ্রিস্টানের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখেছে হনুমানের মতো। এরা মুসলমান বলে দাবি করছে। এয়ারপোর্টে 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 যখন বোর্ডিং পাস হচ্ছে, আমার সামনে একটা ছেলে যাচ্ছে, প্যান্টটা খুলে নেমে যাচ্ছে। আমি বলি দাদা খুলে যাচ্ছে, প্যান্টটা খুলে যাচ্ছে, পেছন দিকে খুলে যাচ্ছে। বলছে না এটা ডিজাইন। কোনটা? কোমরের প্যান্ট, পিছনে অর্ধেক থবড়া বেরিয়ে গেছে। কি বুঝলে? পিছনে দুটো থবড়া থাকে, বুঝলাম কি বলবো, মা ছেলে বলে মেয়ে গ্রামের ভিতরে অর্ধেক থবড়া বেরিয়ে গেছে, মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে। আমি বলছি দাদা খুলে যাচ্ছে। বলছি না খুলে যায় নাই, এটা এখনকার নতুন ডিজাইন। যেন পিছন দিক থেকে মেয়ের মা বুঝতে পারে কেমন থবড়ার সাথে আমার বেটি যাচ্ছে। ছি 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 ছি। একে মুসলমান মনে হচ্ছে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কোন মানুষ যদি অজু করে, অজু অবস্থায় কারো খোলা সতর দেখে, অজু থাকবে? 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 তার অজু থাকবে না। আর ওসব ছেলের পিছনে নামাজ পড়লে তারা নামাজি হবে না, কারণ ও যখন সেজদায় যাবে তখন বনবিবির খাল ধাক কোন দিকে মেখেছে বুঝতে পারা যাবে। তোমার লজ্জা করা দরকার ছিল, ও এখনো মুসলমান বলে দাবি করছে। এজন্য ঈমান তিনটে জিনিসের নাম। কটা বললাম? কটা বললাম? শুদ্ধ করে কলেমা জানা, দিল দিয়ে তাটা ভালোবেসে মোহাব্বত করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এবারে বলেছিলাম আল্লাহকে আল্লাহ বিশ্বাস করলে কটা জিনিসকে বিশ্বাস করতে হয়, হ্যাঁ না বলেন? বলেছিলাম না? ভুলে গেছেন না? ভুলে গেছেন? কই জিজ্ঞেস করলেন, বলতে পারলেন না? ধ্যানে ছিলেন না। আমি মনে করিয়ে দিয়েছি, আবার মনে পড়েছে। বলেন কটা জিনিসকে? কটা জিনিসকে? তিনটে। কটা বললাম? তিনটে। কি কি? কোথাকার মাল কোথায় মারে। বল মোল্লার পর ফতোয়া জানো? বল বাবা কোথাকার মশলা কোথায় আনো। এখানে তাসদীক বিল জানান নয়, আমাল বিল আরকান নয়, কল বিল লিসান নয়। আল্লাহকে বিশ্বাস করার জন্য তিনটে জিনিস কলবের উপরে রাখতে হয়। শুধু তাসদীক বিল জানান তিনটে জিনিস। একটা হচ্ছে আল্লাহু আহাদ, আর তিনি হলেন সামাদ। একটা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনটে হয়ে গেল। আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। তিনি বেপরোয়া, কাউকে পরোয়া করে করে পৃথিবীর বাকি সবাই একে অপরের উপরে ভরসা করতে হয়, আল্লাহ ভরসা করে। স্কুলের মাস্টার না থাকলে ছাত্র বেকার, আর ছাত্র না থাকলে মাস্টার, জোরে বলো। শ্রোতা না থাকলে বক্তা, জোরে বলো, বেকার। और मालिक থাকলে কর্মচারী না থাকলে কারখানা বেকার। হসপিটালে যদি রোগী না থাকে তো ডাক্তার, জোরে বলো, বেকার। নৌকা যদি মাঝি না থাকে তো নৌকা বেকার। দোকানে যদি মাল না থাকে তো দোকান বেকার। পার্টির মেম্বারে যদি ভোটার না থাকে তো মেম্বার, জোরে বলো। আল্লাহ যদি বান্দা না থাকে তো আল্লাহ তিনি হলেন থাকলেও সকার, না থাকলেও সকার। তাই তিনি আহাদুস সামাদ, তিনি কাউকে পরোয়া করে না, কারোর উপরে ভরসা করে না। আর তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার উপরে কেউ নেই, তার তলাতে কেউ নেই। কারণ উপরে থাকলে ভয় খেতে হবে, আর নিচে থাকলে মুহাব্বতে জড়িয়ে যেতে হবে। বাচ্চা ভয় করে বাপকে, বাপের সামনে বাচ্চা ধমক মেরে কথা বলতে জোরে বলো পারে? পারে না। আর ছোট ছেলে জিদ করলে বাপ ফেলতে পারে না। তো আল্লাহ বললে উপরে কেউ নাই আর নিচেতে কেউ, জোরে বলে, নিচেতে কেউ
আমি কাউকে থেকে ভয় করি না, আর কারণ ভক্তিতে জড়িয়ে গিয়ে আমি তার দলেও চলে যাই না। আমার নাম আল্লাহ, এতে বিশ্বাস আছে? জোরে বলেন হ্যাঁ না না। তো তবে আপনি কেন ভয় দেখাচ্ছেন? আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ দোয়া কবুল করে নাও। আল্লাহ বড় পীর ওসিলায় কবুল করা, মঈনুদ্দিন চিশতি ওসিলায়। তো আল্লাহ বলছে আমি কি মঈনুদ্দিনকে ভয় খাই নাকি? তুই মঈনুদ্দিন ধোঁক মারছিস ছেলেকে, তো খাদা গরিবে নেওয়ার দিকে আমাকে ধমকাচ্ছে ছেলেকে। আমি কি মঈনুদ্দিন চিশতি বলে খাদা গরিব নেওয়াজ বলে আমি কি চমকে যাব? আরে দোহাই তো তখন দেয়। এই ছেলেটা রাস্তায় ধরা পড়ে গেছে, কোথায়? আপনাদের ব্রিজের ওই পারে ধরেছে, মারবে, গায়ে হাত দিবি না। চিনিস আমি কে? বলে কে? আমি হলাম মমতার খালাতো ভাই। তখন বলছে মারার দরকার নাই, চা খাইয়ে বিদায় কর। দোহাই দেয় তখন, যাকে দেখে সমাজ ভয় করে যখন। হ্যাঁ না না, যদি শোনে মমতা সত্যিকারের খালাতো ভাই, শালা কাল শুনলে আর রেহাই নাই, ফাঁসি ফাইনাল, তখন বলে আগে বলবেন তো, আপনি আগে বলবেন তো, ছেড়ে ছেড়ে হ্যাঁ না না বলেন। আর যদি ওর সেরকম দোহাই না থাকে তাহলে পেটাই, কথা বোঝেন নাই? ধমক তো তখন দেয়, ধমক তো তখন দেয় যখন তাকে দেখে এরা ভয় খায়। তোমার আল্লাহ কি কাউকে দেখে ভয় খায়? যদি বলেন ভয় খায়, তো কিসের লেগে মারছো ধমক তুমি? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বোকামো করো না। আল্লাহ পাক আখিরাত বোঝার জন্য একটা বই দিয়েছে, বইটার নাম হলো কোরআন। আর এই কোরআন বোঝার জন্য তিনি দিয়েছেন সারাটি জাহান। কি দিয়েছে? সারাটি জাহান। আপনি সারা পৃথিবী ঘুরে দেখেন, দুনিয়ার কানুন যেমন, আল্লাহ বললে আমার কাছে তোমার ফায়সালা ঠিক তেমন। আজকে যতটা পাচ্ছি শোনাচ্ছি, আর যেখান থেকে ছেড়ে দেবো আগামীকাল চেষ্টা করবো ওখান থেকে শোনানোর। ক্যাসেট ডবল ঘুরাবো না, তাহলে জাতি শুনে বুঝতে পাবে না যে একই ক্যাসেট দুবার চলছে। হ্যাঁ না না বলেন? চেষ্টা করেন আজকে যতটা পাচ্ছি ততটা শুনে নেন, আর যেখান থেকে ছাড়বো আগামীকাল আবার হসপিটাল মোড়ে, না হসপিটাল মোড়ে গিয়ে শোনাবো। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ করে, আর শ্রেষ্ঠ হয়ে বাঁচার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তাহলে এতক্ষণ শোনাচ্ছিলাম আল্লাহ কেমন, কালকে বললে বলতে পারবেন তো? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন তো আমার আল্লাহ কেমন? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, আর দুর্বলকে সবল, এক পলকে যিনি করতে পারেন তিনি কে? তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজা আচরে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাস একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে এত টাকা খরচা করে জলসা, এত চিল্লে জোর করে কথা বলা, এত ধমক মেরে কথা বলা, এত করে কথাগুলো সহ্য করার আসল টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা। হ্যাঁ না না? আমি শুনিয়েছি যে আমি যেগুলো জানি না ওগুলো এখান থেকে জানবো, আর যেগুলো ধর্ম বলে জানি ওটা সঠিক কিনা এখানে এসে একটু যাচাই করব, আর বাকি আল্লাহকে কি করে রাজি করব ওটা শিখে এখান থেকে বাড়ি যাব। চেষ্টা করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, জীবনে এত জলসা শুনেছেন, এত কেরামতি শুনেছেন, এত বয়ান শুনেছেন, এত বক্তৃতা ওয়াজ শুনেছেন, আমি নতুন যেটা বলবো বলছে ওসব আমাদের জানা আছে, আপনার বলতে হবে না, নতুন কিছু বলুন। তো আপনাদের প্রথম জিজ্ঞাসা করছি, বলেন আল্লাহ যাতে রাজি সেই জিনিসটার নাম কি? বলুন। নামাজে, রোজাতে, হজেতে, জাকাতে, বড় জামাতে, টুপিতে, তসবিতে, তেলাওয়াতে আল্লাহ রাজি কিসে? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর আল্লাহ কিসে রাজি বল, তো আমি বলতে পারি না। কত বড় দুর্ভাগ্য আমার, পড়া নসিব।
আজকে জলসাতে শিখে জানান নিয়ে যান। আল্লাহ শোনাচ্ছে আমি রাজি ইসলামে। কিসে রাজি? যদি বলেন কিসে রাজি? কোথায় আছে? কোরআনে। কোরআন শোনাচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম, এখান থেকে মিলিয়ে রাখবেন, মিনিংস মিলিয়ে রাখবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, উম্মতের কাছে শুনিয়ে দাও, ধর্মের যা কিছু দেওয়ার আমি পূর্ণ করে দিলাম। এতদিন নবী এসেছে, নবুয়ত এসেছে, নবুয়তের দাওয়াত এসেছে, ইসলাম অসম্পূর্ণ ছিল, আজকে সম্পূর্ণ করে দিলাম। আর বলে দিলাম উম্মতের যা যা লাগবে সব পাঠাবো, আমি আল্লাহ কোনো বাধা রাখবো না। তবে হাবিব আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহ ইসলামের উপরে রাজি, ইসলাম না হলে রাজি, ইসলাম না হলে রাজি না। বলে আল্লাহ তুমি নারাজের নমুনা প্রকাশ করো, আমি যেন বুঝতে পারি তুমি নারাজ তার নমুনা বলো। তো কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। তৃতীয় পারার লাস্ট পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, ইসলামের থেকে যদি কোনো ধর্ম তোমার কাছে পছন্দের হয়, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমার কোনো আমাল আমার কাছে পছন্দ, জোরে বলো, পছন্দ নয়। ও রামেশ্বরপুরের বুদ্ধিজীবীরা, ইসলাম আমাদের কাছে পছন্দ। হ্যাঁ বলে না, নাও বলে না। ইসলাম আপনার আমার কাছে পছন্দ, জোরে বলেন সত্যি পছন্দ, সত্যি পছন্দ, সত্যি পছন্দ, মিথ্যা কথা বলো না বন্ধু, সত্যি পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল তবে দরজার কাছে গিয়ে কেন সালাম দিতে ভুলে গেলে বলো? কোরআন শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, যখন ঘরে প্রবেশ করবে কিংবা অন্যের ঘরে যাবে, কোন দরজায় প্রবেশ করার আগে সালাম দিয়ে তবে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। রামেশ্বরপুরের যুবকেরা, ও হাদিস সাহেবেরা, নামাজিরা, মুত্তাকিরা, এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে কজন সালাম দিয়েছে বলো? ফজরের নামাজ পড়ে সালাম কজনকে দিয়েছো বলো? কজন নিজের ছেলেকে নিয়ে মসজিদ পর্যন্ত গেছো বলো? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বয়স যখন 12 তখন তাকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যেতে পারো। এই শয়তান আদৌ ইসলাম বোঝে না, দুধের বাচ্চা মসজিদে নিয়ে যায়, এড়ে গরুগুলোকে নিয়ে যায় না। যে ছেলেটার বয়স 18-19 ওদের জীবনে হাত ধরে মসজিদে নিয়ে যায় না। যারা 2.5 বছর 3 বছর 4 বছর বয়স হলো, বউকে খুশি করার জন্য ছেলে বগলে করে মসজিদে। তোকে কি তোর বউ ছেলে ধরার জন্য দেখেছে নাকি? ও যার নামাজ ফরজ ছিল না তাকে নিয়ে মসজিদে গেল, আর যার ফরজ ছিল ওকে ফজরে ডাকতে লজ্জা পেল। কুমড়ো পাড়া বউ নিয়ে বেটা
শুয়ে আছে, কবে ডাকবে বলো? এই হারামখোর হাজি কবে ডাকবে বলো? সকালে উঠে দরজাতে গিয়ে আওয়াজ দিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৌমা লাফিয়ে উঠে পড়বে, ছেলেকে ডেকে বলবে আব্বা ডাকছে, উঠে পড়ো। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলছে আব্বা ফজরের আজান হয়ে গেছে বেটা, আমি মসজিদে যাচ্ছি, তুমি এসো। একদিন দেখো, দুদিন দেখো, 4 দিন দেখো, 1 মাস দেখো, লজ্জায় বিবি বলবে তোমার কি লজ্জা লাগে না? সকালে উঠে ফজরের নামাজে যেও, তা না হলে রাতে বিছানাতে যেন আসবে না। গোটা জীবনে একদিনও বেটাকে ডাকে নাই, দেখেছে? হ্যাঁ, কথা বলে না। বুড়ো বয়সে দাঁত বার করে মোচামাই দেওয়ার ছেলের মতো কাঁদছে, আমার ছেলে দেখো। তুই হারাম করে তুই দেখবি কি করে? তুই জীবনে দেখেছিস তো বেটাকে? তুই তো জীবনে ছেলেকে ডাকিস নাই, এখন তুই ডাকলে শুনবে কেন? শুনবে কেন? শুনবে? তুই যদি ডাকা অভ্যাস রাখতিস তাহলে এখন ডাকলে ছেটে ছুটে আসতো। 8 বছর 9 বছর বয়স হয়েছে, তুমি মসজিদে যাচ্ছ, ছেলেকে ফজরে নিয়ে যাও, শীতকাল তো আচ্ছা ঘুমোচ্ছে, ঘুমুক, জোহরে নিয়ে যাও, আসরে নিয়ে যাও, মাগরিবে নিয়ে যাও, এসা পর্যন্ত নামাজ পড়িয়ে নিয়ে এসো। আস্তে আস্তে ছেলে বড় হলো, 8 থেকে 9 হলো, 9 থেকে 10-এ গেল, ফজর হয় নাই জোহর হলো, জোহর হয় নাই আসর হলো, আসরটা মাগরিবটা হলো, এসা বাদ গেল, 12 বছর পার হয়ে গেল। তখন ছেলেকে একটু চাপ দেওয়া ভালো, আর ফজর খাজা করলে হবে না আব্বা, আমিও যাচ্ছি, তুমিও চলো। ও হনুমান তো নিজে যায় না, ছেলে কাকে ডাকবে? সারা জীবন ছেলেকে তুমি ডাকলে না, এখন বুড়ো বয়সে প্যানে পেচ্ছাপ করে বলছে আবা কইদু কইদু রে, হ্যাঁ কইদু, ওই থেকে বলছে বাম মুচু। গোটা জীবনে একবারও ডাকে না, এখন বুড়ো বয়সে তালে পড়ে ডাকছে। ফেরেশতারা বলছে কি করতে যাবে ও? তো ডাকা অভ্যেস আছে? এই ডাকা অভ্যেস আছে?